السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبيه له ولا مثال له ولا مثيل له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من خفف عن مملوكه في رمضان غفر الله له وأعتقه من النار وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই পড়েন জোর আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকরামপুর মাজাপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি অতিথি হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ আকরামুজ্জামান আখতারুজ্জামান হাফিজাহুল্লাহ বিশেষ আলোচক বিন্দু বিশেষ অতিথি এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব দু একজন আমার মহব্বতের লোক এসেছেন
পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, বিশেষ করে যুবক ভাইরা, কচি কাঁচা বাচ্চারা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে, স্নেহ করম করে, দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে, আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে উলামায়ে কেরামের সোহবতে দ্বীনি আলোচনায়, জান্নাতি আয়োজনে, বরকতি মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, সমস্বরে জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, যিনি শাফিয়ে আকবর, যিনি সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা, শাফিয়ে আ'যম, নবী আকরাম, বাশীরা ওয়া নাযীরা, খাতামুন নবিয়্যিন। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একটা মাহফিলের আয়োজন হয়েছে, আমি আসতে পেরেছি। খুশি না বেজার? একটু জোরে বলেন। আমাদের কিছু বন্ধুগণ আছে যারা আমার পলিটেকনিক্যাল মসজিদে জমা করতে যায়, এখানে আছে, এটা মহাব্বতে আসছে। আমাদের এই প্রোগ্রাম যুব সমাজের উদ্যোগে, এই যুবকদের প্রতি আমি খুব দুর্বল। যুবকদের ব্যাপারে কথা শুনলে আমি ছুটে চলে যাই সেখানে, কেন আমার আশা যে একটা যুবক যদি মুসলমান হয়, একটা যুবক যদি নামাজি হয়, একটা যুবক যদি ফজরের সামনে কাতারের মুসল্লি হইতে পারে, তো ওই এলাকায় ইফতিজিন থাকবে না, ওই এলাকায় দুর্নীতিবাজ ঠাঁই পাবে না, ফেন্সিডালখোর, নিশাখোর কেউ থাকবে না। কেন? একজন যুবক মুত্তাকি পাওয়া গেছে। ওই যুবকের তাসিরে, ওই যুবকের কারণে আরো শত যুবক, শত এরিয়ার মুসল্লি দিনদার হতে পারত। কথা কন ঠিক না বেটি? সৎ সাহস, ইমানি চেতনা, উদ্দীপনা, এটা এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার। এটার কারণে একটা এরিয়ায় দিন জিন্দা করা বহুত সহজ। এজন্য যুবকরা মাহফিলের আয়োজন করেছে। যুবকরা পারলে চেরাডাঙ্গির মেলা যাইতে পারত, বাণিজ্য মেলায় যাইতে পারত। কথা কন, কিন্তু যায় নাই। যুবকরা পাইলেই একটা গান বাজনা দিয়ে একটা পিকনিক দিয়ে দিবে। যুবকরা ইচ্ছা করবে আওয়াজ দিয়ে দিবে, মেসেঞ্জারে সেভ করবে, ফেসবুকে লাগাই দিবে একটা স্ট্যাটাস, আসো অমুক জায়গায় হাসার মানুষের পিকনিক হবে, শত যুবক একত্রিত হবে। আমি এই যুবককে সাধুবাদ জানাই যে যুবকরা এই মাদ্রাসার মোতায়েম সাহেবের সাথে মশওয়ারা করে, আরো আলেমদের সাথে মশওয়ারা করে, কিছু বিচক্ষণ লোকের সাথে মশওয়ারা করে এই যে কোরআনের একটা আয়োজন করলো, দ্বীনি দিক নির্দেশনার বিশেষ একটা আয়োজন করলো। আমি ওই যুবকদের জন্য বিশেষ দোয়া করি, এই এরিয়ায় এই যুবকদের মাধ্যমে ইনশাআল্লাহ সবাই পালাইতে বাধ্য হবে। রমজানের আগ মুহূর্ত, অল্প সময়, 2-1 দিনের ব্যবধানে মাগফিরাতের মাস শুরু হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তির মাস শুরু হয়ে যাবে, কোরআনের মাস শুরু হয়ে যাবে। আগ মুহূর্তে যুবকরা মেসেজ দিতে চায়, আর কেউ বেপরোয়া হয় গুনাহ করিও না, আর কেউ বেপরোয়া হয় নাফরমানিতে লিপ্ত হয় না। যুবকদের এই তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ মেসেজ এই এলাকার সর্বস্তরে, সর্বসাধারণের কাছে, মা বোনদের কাছে আমি পৌঁছাইতে চাই যে আপনারা সমস্ত গুনার কারবার বন্ধ করে দেন। কেন? উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাই। গুনার কারবার বন্ধ করবেন কেন? আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস এসে গেছে। যেই মাসে আপনি তওবা নিয়ে প্রবেশ করবেন, রোজা নিয়ে প্রস্তুতি নেবেন, তারাবির মাধ্যমে প্রস্তুতি নেবেন,
লোক আজ পর্যন্ত দেওয়ার সাহস পায় নাই। কোম্পানির অফার কেমন? কয় বড় শ্যাম্পু নিলে 3 পিস মিনি প্যাক ফ্রি দেয়, বড় একটা ফ্রিজ নিলে একটা বালতি ফ্রি দেয়, একটা ওয়াশিং মেশিন কিনলে সাথে একটা ইস্ত্রি মেশিন দেয়, একটা এসি কিনলে আপনাকে ছোট একটা রাইস কুকার এটা ফ্রি দেয়। এটা হলো কোম্পানির অফার। কিন্তু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে মোবারকে ঘোষণা করেছেন, কয় রমজান যখন আসবে তখন তোমাকে নফল ইবাদতে ফরজ, যখন আল্লাহু আকবার, একটা ফরজে 70, একটা ফরজে 70। এইরকম অফার দিলাম যেটা কোনো কোম্পানির বাপের খাওয়া না। আরো বড় অফার, আরো বড় অফার, কয় এক রাত নামাজের জন্য প্রস্তুতি নাও, কোরআনের জন্য প্রস্তুতি নাও, এক রাত্রে জেগে থেকে নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, ইস্তেগফার করবা, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবা। ওই রাতটা যদি তোমার কপালে জুটে যায়, 1000 বছরের ইবাদত তোমার আমলনামায় চলে আসবে। আল্লাহু আকবার। পৃথিবীর কোন কোম্পানির খাওয়া নাই এই অফার দেওয়া। একটার পর একটা অফার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। সেই মাস 2-1 দিন পর শুরু হয়ে যাবে। প্রস্তুতি বড়ই জরুরি। আল্লাহ তাআলা এই দামি মাসের জন্য 4 ভাবে প্রস্তুতি গ্রহণ করে এই মাসটাকে সাজাবে। গতকালকে একটা ভাইয়ের সাথে আমার দেখা, ভাই কই যান এরকম হন হন করে? একটু বাণিজ্য মেলায় যাই। নাউযুবিল্লাহ, কি করবেন? ভাই যাই না, মেলায় যাই। আমি ওনাকে বললাম, মেলা তো এগুলো শয়তানের উদ্ভাবন, শয়তান এরিয়ায় নিলিত, আর শয়তান সর্বপ্রথম মেলাকে উদ্বোধন করেছেন। এই মেলার কার্যক্রম শয়তানি লোকেরাই করে, ভালো লোকেরা করে না। মাঝে মাঝে মেলা, মাঝে মাঝে মেলা, এটা হিন্দু আনা কারবার। কথা কোন ঠিক না বেটি? আপনি নামাজি লোক ওই দিকে যাবেন কেন? কই যাই, ঘুরে আসি। শার্টটা পরছে সুন্দর, জুতা খুব সুন্দর, ঘড়িটাও খুব সুন্দর, ফাইন একটা টাইও পরছে। আমি বললাম এত সাজুগুজু কেনে? আপনাকে তো জুমার দিন এত সাজুগুজু পাওয়া যায় না, কারণটা? আমাকে ভিআইপি গ্যালারিতে ডাকা হয়েছে, দামি গ্যালারিতে ডাকা হয়েছে। ওই জায়গায় কি সাধারণ পোশাকে যাওয়া যায়? সাধারণভাবে কি যাওয়া সম্ভব? এটা তো হইতে পারে না। এজন্য আমি ভালোভাবে যাইতেছি। বলেন তো, আমাদের দেশের বড় চেয়ারওয়ালা, ইনি যদি কোনো একটা পরিবেশ আর পরিস্থিতি তৈরি করে ওই এরিয়ায় আগমন করে, তাহলে সাধারণ লোকের প্রবেশ করার সুযোগ আছে? সুযোগ নাই। প্রধান উপদেষ্টা, দেশের সবচেয়ে বড় চেয়ারের মালিক, সে ব্যক্তি এরিয়ায় আসবে, সর্বপ্রথম ওই এরিয়ায় সমস্ত বাহিনী একত্রিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন। সিসকা ফিসকা সাধারণ কোনো লোককে ঢুকতে দিবে না। কোনো সাধারণ লোক ওই এরিয়ায় যাইয়া ঢোকার কোনো কায়দা নাই। কেন? এটা ভিআইপি গ্যালারি, ভিআইপি লোক আসবে, সাধারণ লোক ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমন এই রমজান মাসকে ভিআইপি করেছেন। কোরআনের কারণে, রোজাদারদের কারণে, সিয়াম সাধনাকারীদের কারণে, মুত্তাকিদের কারণে, নামাজি ওয়ালার কারণে, জান্নাত কামাইওয়ালার কারণে আল্লাহ বলেন আমি এই মাসটাকে সাজাইলাম। যেরকম আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, সুফিদাতিল মারাদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন ওয়া ইফতাহু বাবুল জান্নাতি ওয়া ইউগলাকু মিন বাবিন নার। বন্ধু দিলের কানে শুনবেন, আল্লাহর নবী ঘোষণা দিতেছেন, রমজানুল মুবারক যখন শুরু হয়ে যায়, রমজানের মর্যাদার কারণে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতকে সুসজ্জিত করা হয়, এই জান্নাতকে আরো সুন্দর করে সাজানো হয়। নবীজি বলেন রমজানের মর্যাদার কারণে সমস্ত শয়তানগুলোকে বন্ধ করা হয়, জিনগুলোকে আজিনজিরে আবদ্ধ করা হয়। এই রমজান মাসের মর্যাদায় কোনো এলোপাতারি দুষ্ট জিন চলাফেরা করতে পারে না। এই মাসের দাম, এই মাসের মর্যাদা, দুষ্ট জিনগুলোকে জিনজির দিয়ে বেঁধে ফেলা হয়। ইবলিসের জেলাটেলা সবগুলো জিনজিরের শিকলে আবদ্ধ। রমজান মাসের ইজ্জত, রমজান মাসের সম্মান, এর সম্মান
কিন্তু আমরা কি প্রস্তুতি নিছি? কতক্ষণ আমরা প্রস্তুতি নিছি? আমরা কোনো প্রস্তুতি নেই না। আমাদের গুনার পথ বন্ধ করি নাই, নাফরমানির রাস্তা বন্ধ করি নাই। আমরা এখনো চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য তৈরি নেই নাই। কোন রকমের প্রস্তুতি আমার কাছে এখনো হয় নাই। অথচ শনিবার থেকেই তারাবি হওয়ার সম্ভাবনা আছে। শনিবার যদি না হয় রবিবার তো নিশ্চিত। কতক্ষণ ঠিক না ব্যাপারটি? আমাদের কোনো প্রস্তুতি নাই, আমাদের একেবারেই প্রস্তুতি নাই। আমাদের কোনো তওবা, আমাদের কোনো আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া আবেদন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় যান। যেই বরকতি মাস এমন ভাবে আপনি সাজাইতেছেন, ইবলিসের জেলা ইবলিস সবগুলোকে সিজদায় বেঁধে ফেলতেছেন, দুষ্ট দিনগুলোকে আটকায় দেওয়া হচ্ছে। দ্বিতীয়বার আল্লাহ তাআলা সাজান। قال النبي صلى الله عليه وسلم يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل يوم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক দিন রাতে একটা নির্ধারিত ফেরেশতা ডেকে ডেকে বলতে থাকে, ও ভালাই অন্বেষণকারী, সওয়াব আমল করনে ওয়ালা, তুমি আমলের দিকে অগ্রসর হও। গুনাহ করনে ওয়ালা, তোমার গুনাহকে বন্ধ করে দাও, নাফরমানি বন্ধ করে দাও। প্রত্যেক রাতে সকাল সন্ধ্যা থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত এই এলান হতেই থাকে, হতেই থাকে। যাদের কান ভালো, যাদের কান ইসলামের কান, যাদের কান হলো ঈমানের কান, যাদের কান হলো তাকওয়ার কান, এই কানে শুনতে পারার পরে এই ব্যক্তি একটা মুহূর্তের জন্য নাফরমানি করে না, একটা মুহূর্তের জন্য না। যদিও কোনো সময় ভুলবশত হয়ে যায় তাহলে তওবায় লিপ্ত হয়ে যায়, তওবায় কান্নাকাটিতে লেগে পড়ে, একেবারে কান্নাকাটিতে বিমগ্ন হয়ে যায়। এ হলো আল্লাহ পাকের দ্বিতীয় ভাবে রমজান মাসকে সাজাইতেছে। এই ফেরেশতা নির্ধারিত টাইম থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত এলান করতেই থাকবে, আওয়াজ দিতেই থাকবে, এই সওয়াব কামানেওয়ালা, তোমরা সওয়াব আরো বাড়ায় দাও, সওয়াব অন্বেষণকারী সওয়াব বাড়ায় দাও। আর নাফরমানি করনেওয়ালা, তোমার নাফরমানি বন্ধ করো, গুনাহ বন্ধ করো, গুনাহ বন্ধ করো। এটা মাগরিব থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত বলতেই থাকে। আগামী শনিবার যদি ঈদ উঠে যায় তাহলে এই এলান শুরু হয়ে যাবে। শনিবার না হলে রবিবার থেকে এলান চলতেই থাকবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়ভাবে সাজাই দেয়। আমরা ওই ফেরেশতার অগ্রিম আহ্বান আপনাদের কাছে পৌঁছাইতে আসছি। ওই ফেরেশতা অগ্রিম আহ্বান আপনাদের কাছে পৌঁছাইতে আসছি। যুবকদের হেডলাইন দিয়া, যুবকদের শিরোনাম দিয়া, যে যুবক একত্রিত হলো রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য, যুবক একত্রিত হলো, আর নাফরমানিতে যাব না, আর কোরআন সুন্নাহর বাহিরে চলবো না, আর কখনো শরীয়তের বাহিরে চলবো না। এই এলাকার কোনো সাধারণ ব্যক্তি ইসলাম বিদ্বেষী হলে এই যুবক সাথ দিবে না। কথা বল ঠিক না ঠিক? তৈরি নিয়েছে, যুবকরা তৈরি নিয়েছে। আমাদের এরিয়ায় কোনো বেরোজগার থাকবে না। কথা বল ঠিক না ঠিক? মাগরিবের পরে বালুবাড়ি, মধ্য বালুবাড়ি বকশী মসজিদে এই যুবকরা একত্রিত হয়েছিল 100 জন। তাদের প্রতিজ্ঞা, তাদের ওয়াদা যে আমরা যুবকদের কাছে দাওয়াত দিব, রোজাকে মিস করে তাকে রোজাদার বানাবো, কে দাড়ি কাটে তাকে দাড়িওয়ালা বানাবো, কে ফজরের নামাজ ত্যাগ করে তাকে আমরা নামাজি বানাবো। এই 100 জন যুবক বলখি মসজিদে একত্রিত হয়েছিল, ওয়াদাবদ্ধ হয়েছে। ওখান থেকে বয়ান শেষ করে আপনাদের এখানে আসলাম। এই যুবকরাও আপনাদেরকে মেসেজ দিতে চায় যে রমজান মাসে সিয়াম সাধনা পরিপূর্ণ করবে, সিয়াম সাধনা পরিপূর্ণ করবে, এর মধ্যে কোনো ত্রুটি করবে না। এই জন্য আমি আপনাদের সামনে এই রোজার ব্যাপারে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজ হয় না, কোনো কাজ সম্ভব নয়। আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ আমাদের সাথে সবচেয়ে জরুরি। এই জন্য আমি সূরাতুল বাকারার আরেকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন কিভাবে আমার থেকে সাহায্য নিবা, সে পথ দেখায় দিয়েছে। এই দুই আয়াতই আল্লাহ ঈমানদারদের ডাক দিয়ে বলছে।
কিন্তু খুব দুর্বল, আমাদের ঈমান কি দুর্বল। নাফরমানি করতে করতে আমাদের ঈমান এমন হয়ে গেছে যে আমরা আর নাফরমানি ছাড়া অন্যদিকে আর ভালো লাগে না। কি কথা ঠিক না বেটে? গুনাহ করতে করতে এমন হয়ে গেছে যে গুনাহই যেন আমাদের কাছে পছন্দ, নাফরমানিটাই আমাদের কাছে যেন পছন্দ। প্রতিযোগিতামূলক দৌড়ে দৌড়ে কে কার আগে যাইতে পারে গুনার ব্যাপারে প্রতিযোগিতা চলতেছে, সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ থেকে সাহায্য চাও নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে নাও। তোমাদের মাওলার কাছ থেকে সাহায্যের দরকার নামাজের মাধ্যমে নাও আর সবরের মাধ্যমে নাও। ওয়া ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা নিশ্চয় সবরকারীদের সাথে আছে। ঈমানদারদের প্রতি আল্লাহ তাআলা দুটো মেসেজ দিলেন। এক নাম্বার মেসেজ হলো তোমরা সাহায্য নিবা তাহলে নামাজের মাধ্যমে নাও, সাহায্য নিবা তোমরা সবরের মাধ্যমে নাও। আল্লাহ তাআলা বলেন সবরকারীদের সাথে আল্লাহ আছেন। সবরের বোঝা যায় অনেক বড় মর্যাদা, অনেক বড় পাওয়ার, অনেক বড় মর্যাদা, অনেক বড় পাওয়ার সবরকারীর সাথে থাকে আল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য আসবে, সবরের মাধ্যমে আসবে। এই গুণ অর্জন করার জন্য আল্লাহ প্রশিক্ষণের জন্য দিয়েছেন রমজানুল মুবারক। রমজানুল মুবারকে সবরের উপরে প্রশিক্ষণ নেওয়ার মাস। এই মাসে আপনাকে নামাজি হওয়ার মাস। যেই মাসে গুনাহ বন্ধ করে দেয় সমস্ত মানুষেরা, সমস্ত মানুষেরা গুনার পথকে বন্ধ করে দিয়ে আল্লাহর দিকে ছুটে, সমস্ত মানুষেরা নিজেকে নিজে ইবাদতের উপরে অটল রাখে, গুনাহ করব না প্রতিজ্ঞাবদ্ধ করে, আর নাফরমানি করব না প্রতিজ্ঞাবদ্ধ করে। এই গুণ অর্জন করার জন্য রমজান মাস হলো সবচেয়ে প্রশিক্ষণের মাস। আল্লাহু আকবার। এই মাস প্রশিক্ষণের মাস পাওয়ার পরেও কেউ যদি নিজের জীবনের গুনাহ মাফ না করাইতে পারে, নিজেকে নিজে জান্নাতি না বানাইতে পারে, তাহলে এটা কপাল পোড়া, এটা কপাল পোড়া, এটা দুর্ভাগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমাদের মাহফিল শুরু করেছে 12টা পর্যন্ত চালাই নিয়ে। আচ্ছা ঠিক আছে, 12টা পর্যন্ত থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কিন্তু নিয়ম দিয়ে তো হবে না। 12টা পর্যন্ত থাকতে রাজি আছে ইনশাআল্লাহ? হাতটা এরকম করে জাগা। 12টা পর্যন্ত কে কে থাকবে একটু দেখি। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে হবে না, এই আওয়াজ দিয়ে তো শরীরে পালাবে না, শয়তান তো আরো পাওয়া। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আর ওনারা বলেন আমিন। তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কি মেসেজ দিলেন? যে আমার থেকে সাহায্য নিবা। কারণ আমরা দুর্বল না, সাহায্যের দরকার না, খুবই দুর্বল। এত দুর্বল, এত দুর্বল যে আমাদের শোনার থেকে আরো কয়েক গুণ পাওয়ারওয়ালা কানে শুনে এইরকম প্রাণীর নাম হলো পিঁপড়া। আমাদের জিহ্বায় কি শক্তি আছে তার চাইতে বড় শক্তিমান হাতি। আমাদের ত্বকের মধ্যে কি শক্তি আছে তার চাইতে বহুগুণ বেশি শক্তি জলস্থির। আমাদের চোখের মধ্যে, দৃষ্টির মধ্যে কি শক্তি আছে তার চাইতে কয়েক গুণ দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে কচ্ছপের। কচ্ছপ 300 গজ দূর থেকে চোখের দৃষ্টি দিয়ে তা দেয় ডিমে, পরে ডিম ফুটে বাচ্চা বানায়। কথা কন ঠিক যাবে? ঠিক। হুদহুদ পাখির ঠুটে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ
এটা মুহূর্তেই বলে দিবেন, কোনো মিশিং তার সাথে কুলাবে না। তাহলে আমরা সেই তুলনায় কত দুর্বল। আমাদের দুর্বলতা অনেক বেশি, যে আমাদের শ্রবণ শক্তিও কম, ত্বক শক্তিও কম, আমাদের কানে শোনা দেখা এগুলো সবগুলোই দুর্বল। প্রাণীদের অনেক বড় পাওয়ার আর ক্ষমতা আছে, এই জন্য আল্লাহর সাহায্য লাগে। কিন্তু আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহর রহমত যদি সামনে হাল হয়, তাহলে পৃথিবীর মধ্যে এই ক্ষুদ্র প্রাণী যেটা আকারে অনেক ছোট, কোন রকম চলাফেরা করে, এই প্রাণী মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ। কথা কোন ঠিক না ব্যাঠি? কোন সময়? যখন ইমানে বলিয়ান, যখন সে তাকওয়ায় মজবুত আর আকীদা আকায়েদে সে সবচেয়ে বড় যত্নবান, তখন এই ব্যক্তি সারা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। আর না হয় এ হলো চতুষ্পদ জাতির চাইতে নিকৃষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, জাহান্নামের জন্য আমি কিছু লোককে তৈরি করেছি, যাদের কান আছে শ্রবণ করে না, যাদের চোখ আছে দেখে না, মাথা আছে কখনো চিন্তা করে না, এমন কিছু লোককে আমি চতুষ্পদ জন্তুর মতো করেছি। কয় তার চাইতে বড় নিকৃষ্ট। কেন? চতুষ্পদ জন্তু তো জীবন যা যেভাবে চললো, মরে গেল, সে যার হিসাব নাই। কিন্তু এ ব্যক্তিকে আমার কাজ করায় হাসরের ময়দানে দাঁড় করানো হবে, বিচার আদালতে জাহান্নামের ইন্ধন বানানো হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই লোক দামি হবে ঈমানের কারণে, তাকওয়ার কারণে। তাকওয়ার কারণে, ঈমানের কারণে আল্লাহ দামি বানাবেন। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত মুহাব্বতের ডাক, কত মর্যাদাপূর্ণ ডাক। ও ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজা ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজা পূর্বের উম্মতের জন্য ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো। মুত্তাকি বানাবেন আল্লাহ তাআলা। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন মুত্তাকি কারা? কয় আল্লাহর ওলি যারা, তারা। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। তো আল্লাহ বন্ধু বানাই দিবেন, মুত্তাকি বানাবেন মানে বন্ধু বানাবেন। আল্লাহর বন্ধু হওয়ার জন্য এই রমজানুল মুবারকে আল্লাহ অফার দিয়েছেন। আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহর বন্ধু হতে রাজি। তো হুদা বিসা তো হওয়া যাবে না, কিছু কাজ করতে হবে। এমনি এমনি তো আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আল্লাহর বন্ধু হইতে হইলে কিছু কাজ আপনাকে করতে হবে। আল্লাহ বন্ধু হওয়ার অফার করেছেন, সে বন্ধুর অফারের জন্য কিছু কাজ লাগবে। আমরা করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। মুত্তাকি বানাবেন আল্লাহ। তাকওয়ার গুণ অর্জন হবে আপনার, আপনি মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকি ব্যক্তি হলো ওই ব্যক্তি, কোরআন যাকে হেদায়েত দেখায়া সে জান্নাত পেয়ে গেছে, এমন লোকই হলো মুত্তাকি। এর জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিতেছেন, তাই রমজানের রোজাটাকে তুমি 6 শর্তের সহিত পূর্ণাঙ্গ করো। 6টা শর্তের সহিত রোজা যদি তুমি পূর্ণাঙ্গ করো, একটা মাস চলে যাবে, তোমাকে আমি আমার ওলি বানায় নিব। ও বন্ধু, দিনের কানে শুনবে, রোজা পরিপূর্ণ হওয়ার জন্য 6টা শর্ত লাগবে। 6টা শর্তের সহিত আপনার রোজা পরিপূর্ণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা। ওই রোজা হলো ঢাল, এই ঢাল যতক্ষণ পর্যন্ত অক্ষত থাকে, এটা সিরা ফাটা ভাঙ্গা যেন না হয়। যুদ্ধের ময়দানে একজন মুজাহিদ যখন যায়, জিহাদের ময়দানে প্রতিপক্ষকে আঘাত করতে
রক্ষা করে। আল্লাহ বলে এই যুদ্ধের ময়দানে ঢাল যেমন মুজাহিদকে বাঁচায় দেয়, ঢাল যেমন যুদ্ধকে বাঁচায় দেয়, একজন ব্যক্তি ইমানদার রোজা তার হলো ঢাল স্বরূপ, তাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচায় দিবে, পাপাচার থেকে বাঁচায় দিবে, নাফরমানি থেকে বাঁচায় দিবে, জাহান্নামের অগ্নিশিখার আগুন থেকে তোমাকে বাঁচায়া এই রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এই ঢাল সিরা ফাটা হওয়া চলবে না, এই ঢাল ভাঙ্গা চলবে না। যদি ভাঙ্গা হয়, সিরা ফাটা হয়, তাহলে আপনি এই ঢাল দ্বারা তো আত্মরক্ষা করতে পারবেন না, আপনার জন্য আত্মরক্ষা হবে না, আপনার জন্য এই ঢাল আপনার বিপদের কারণ হবে। এই ঢালকে অক্ষত রাখতে, সিরা ফাটা মুক্ত করতে 6টা শর্ত লাগবে। 6 শর্তের সহিত আমি আপনি যদি রোজা পূর্ণাঙ্গ করি, তাহলে আল্লাহ ওলি বানায় দিবেন, আমার রোজার মাধ্যমে ঢাল হবে। এই ঢাল কবরে আপনাকে জান্নাত দেখাই দিবে, এই ঢাল আপনাকে হাসরের ময়দানে, বিভীষিকা ময়দানের সমস্ত ভয়াবহ অবস্থা থেকে ফিরাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যখন আল্লাহু আকবার। এই 6 শর্ত আপনারা শুনতে রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন তো? 6 শর্ত শোনা, এই দিলের কানে শোনা, সরাসরি কানে না, এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দিব তা না, দিলের কানে শুনবো, নিজে আমল করব, অপর ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে শুনবো, এটাকে বাস্তবায়ন করব আমার জীবনে। 6 শর্তের সহিত রোজা হবে, আমি এর বাহিরে রোজা করবো না। তার আগে আপনার কাছে একটা মেসেজ দিতে চাই, একটা মেসেজ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ মেসেজ। সেটা বলার পরে আমি 6 শর্তের দিকে যাব। আমাকে আপনাকে রোজার নিয়ত পরিপূর্ণ ঠিক করে করতে হবে। আমরা নিয়ত করি না, কথা কোন ঠিক না বেঠি? নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, কয় নিয়ত হলো সমস্ত আমল কবুল হওয়ার এক ভিত্তি। সমস্ত আমলের গ্রহণযোগ্যতা হলো নিয়তের উপরে। যার নিয়ত হবে আমার রাসূলের হিজরতের জন্য, দ্বীনের হিজরত, দ্বীন আমল, ঈমান আমল হেফাজতের জন্য, আল্লাহর রাসূলের দিকে হিজরত, তাহলে তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যই কবুল হবে। যার হিজরতটা দুনিয়ার স্বার্থ অবলম্বন করার জন্য, তাহলে সেটাই গণ্য হবে। কারো হিজরত যদি হয় নারীকে পাওয়ার জন্য, নারীকে পাওয়ার জন্যই হবে। অর্থাৎ নিয়তটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, আমরা নিয়ত করি না। কথা কোন ঠিক না বেটি? নিয়তে আমাদের অবহেলা, অনেক সময় নিয়তে খুব বাড়াবাড়ি। আগে রোজার অর্থটা আমরা বুঝি, রোজা কারে হয়? রোজা বলা হয় আল-ইমসাক, শাব্দিক অর্থ বিরত থাকা। সব বিরত থাকাকে রোজা বলা হয় না। আল-ইমসাক ওয়া নাশিয়াই সালাসা মা'আল নিয়ত, নিয়তের সহিত 3 জিনিস থেকে নিজেকে বিরত রাখা। খাওয়া, পান করা, স্ত্রী সঙ্গ। খাওয়া, পান করা, স্ত্রী সঙ্গ, 3 জিনিস থেকে নিজেকে বিরত রাখবে নিয়তের সহিত, সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখন নিয়ত করি না। আমি নামাজে গেলাম, আমি নিয়ত করলাম না, নামাজ হবে না। হজ করলেন, নিয়ত করেন নাই, হবে না। যাকাতের নিয়ত ছাড়া আদায় হবে না। তাই আমার নিয়ত ছাড়া হবে না। প্রত্যেকটা আমলের জন্য নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে নিয়তের অর্থ কি? ইরাদাতুল কলব, অন্তরের সিদ্ধান্তকে নিয়ত বলা হয়। আপনি যে মুখে মুখে আমরা বলি নামাইতুয়ান নামাইতুয়ান, এই মুখে মুখে আপনি বলতে পারেন, কিন্তু মুখে মুখে বলাটা এটা মুস্তাহাব, কিন্তু ফরজ হলো অন্তরের সংকল্প। আমরা অন্তরের সংকল্প করি না। নামাজের সময় অনেকে যাইয়া নামাইতুয়ান নামাইতুয়ান বলতে বলতে রুকু থেকে ইমাম সাহেব উঠে গেছে, এর নামাইতুয়ান এখনো শেষ হয় নাই। এটার বিরুদ্ধে আমি করছি না, আমি আপনাদেরকে বলছি ওটার অর্থ জেনে ওই রকম করে যদি আপনি বলেন, তাহলে আপনার কলব, আপনার জবান দুটো মিল হলো। আলহামদুলিল্লাহ,
নিয়তটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি আপনাদেরকে মুসলিম শরীফের একটা হাদিস শোনাই। তিন ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, আসো জাহান্নামের দিকে যাও। বলবে, ইয়া রব, আমি তো আপনার বিশেষ বান্দার মধ্যে থেকে একজন। কয়, কে তুমি বলো? কয়, আমি একজন মুজাহিদ। আমি তো জিহাদ করে আপনার কালিমা উঁচু করেছিলাম। আমি জিহাদ করে সারা পৃথিবীর মধ্যে ইসলামের কালিমা উন্নত করেছিলাম। আজকে আমাকে কেন জাহান্নামে যাইতে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়াকাদ কিলা কাল, যা কিছু তুমি বললা এগুলো সব মানুষ বলেছে। কালিমাতুল্লাহি আল উলিয়া, আমার কালিমা উঁচা করার জন্য নিয়ত সহি করে তুমি ময়দানে নামছিল না। তোমাকে বলবে বীর মুক্তিযোদ্ধা, তোমাকে বলবে বীরোত্তম, এমন কোন মুজাহিদ এর মধ্যে নাই। এমন করে তোমার প্রশংসা হবে, এজন্য তুমি জিহাদে গিয়েছিলা। এই প্রশংসা পৃথিবীতে পেয়ে গেছো, সব কিছু অর্জন হয়ে গেছে, আমার কাছে কিছু পাওয়ার নাই। এবার তুমি সোজা জাহান্নামে যাও। এমন একজন দানবীরকে ডাকা হবে, মুসলিম শরীফের দেওয়ায় দানবীরকে হবে, আসো জাহান্নামের দিকে যাও। ইয়া রব, সমস্ত কাজগুলো পৃথিবীতে করেছি রে মাওলা, আমি কোনো জায়গায় টাকার মধ্যে কমতি করি নাই, কোনো জায়গায় করি। আল্লাহ বলবেন, যা তুমি করেছো এগুলো দুনিয়ায় বলা হয়ে গেছে, আমার কাছে কোনো প্রাপ্য নাই। তোমাকে বড় দানবীর বলবে, দানশীল বলবে, সবচেয়ে বড় নাম তোমার দাতা দুনিয়ায় তুমি পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। এবার তুমি সোজা জাহান্নামে যাও। এবার একজন আলেমকে ডাক দিয়ে বলবেন, মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এমন একজন আলেমকে ডেকে বলবে, জাহান্নামের দিকে যাও। বলবে, ইয়া রব, আপনার ওহীর ইলম আমি অর্জন করেছিলাম, আমি ওয়াজ করেছি, তাফসীর করেছি, বিভিন্ন জায়গায় দ্বীন প্রচারের জন্য আমি ব্যস্ত ছিলাম। সর্বমহলে আপনার দ্বীনের প্রচার প্রসার আমার ছিল কাজ। ইয়া রব, এই ইলমের প্রচার প্রসারের কাজে আমি নিয়োজিত ছিলাম। কয়, লোকেরা তোমাকে আল্লামা বলবে, লোকে তোমাকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলবে, লোকে তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলেছিল, সব কিছু তুমি পেয়ে গেছো, আমার কাছে পাওয়ার কিছুই নাই। এবার তুমি চলে যাও জাহান্নামে। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, নিয়ত সহি না থাকার কারণে এই তিন ব্যক্তি কাজ করলো, কিন্তু আল্লাহ থেকে কোনো প্রাপ্ত পাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় আফসোস এটাই যে আল্লাহ থেকে এনারা কোনো প্রাপ্য পাইল না, নিয়ত সহি না হওয়ার কারণে। বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা নিয়ত করে নিব, সুন্দর করে নিয়ত করে নিব। সেটা হলো আমার অন্তরের সংকল্প, আমার অন্তরের সিদ্ধান্ত, এটা আমি চূড়ান্ত করে নিব। এটা আপনি সবে সাদেক থেকে নিয়ে, সেহরি খাবার থেকে নিয়ে, আপনি দুপুর 11টার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত আপনি নিতে হবে। তো প্ল্যান্টে আপনার এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মুখে যদি বলেন উত্তম, মুখে বলা উত্তম, বললে বলতে পারেন, কিন্তু অন্তরের সিদ্ধান্তটাই নেই। সেহরি খাতে উঠলেন ফজরের আগে পরে, এইটা দুপুর হওয়ার আগ পর্যন্ত আপনি এই নিয়তটা চূড়ান্ত করে নেবেন। আমরা এই নিয়ত নিয়ে কথা বলি না, আর যদিও বলি খুব বাড়াবাড়ি করে বলি, আর কিছু ভুল বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত আছে। যেমন চটি বইগুলো পাওয়া যায়, রেল লাইনে পাওয়া যায়, বাসে পাওয়া যায়, বিভিন্ন হকাররা বিক্রি করে। আমরা ওগুলো কিনে নিয়ে দোয়া শিখি, মাসলা মাসাল শিখি, নামাজ শিখি, রোজা শিখি, পরে পণ্ডিত হয়ে যায়। কথা কন ঠিক না? কথা কন ঠিক। ইসলাম আলেম থেকে না শিখায়, একজন মুফতি সাহেব থেকে না শিখায়, হকাররা বই বিক্রি করে, ওখান থেকে নিয়ে শিখা পণ্ডিত হয়ে গেলেন। ওই হকার থেকে কেউ তো ওষুধ খায় না, হকার থেকে কেউ তো নিয়ে ক্যান্সার সারায় না, তাহলে আপনি কেন দিন শিখলেন ওই হকার থেকে? ওই হকার, সে তো হকারি করে তার পেট চালায়, সে তো দিন চিন্তা করার জন্য নামে নাই। দেখেন না, মেসওয়াক বিক্রি করে আর বলতে থাকে যে দাঁত মেজা বাহাদুরি না, দাঁত মাজা নবীর সুন্নাত। দাঁত মাজা বাহাদুরি না, দাঁত মাজা নবীর সুন্নাত। দাঁত সুন্দর তো আপনার হাসিটা সুন্দর, আপনার হাসি সুন্দর তো আপনার জীবন সুন্দর। আমাদের
আমাদের কোম্পানির এত সুন্দর মাদক, আপনার সেই ধূমপানের দাগ, বিড়ির দাগ, সিগারেটের দাগ, আপনার সেই পানের দাগ, জোরদার দাগ সব উঠায়া আপনার দাগটা চকচকে বানায় ফেলবে। কোম্পানির থেকে আজকে অফার দেওয়া হচ্ছে 20 টাকার মাল 10 টাকা, 10 টাকা, 10 টাকা। কয় কি কয় না? বলেন একই সুন্নত চিন্তা করতেছে নাকি তার কোম্পানির সাপ্লাই? কিন্তু সুন্নতের নাম দিয়ে বলতেছে, সুন্নতের নাম দিয়ে বলতেছে কোম্পানির সাপ্লাই, সুন্নতের নাম দিয়ে ঘোষণা দিতেছে। এখান থেকে আপনি নিয়ে দাঁত মাজলেন আর বললেন যে সুন্নত জিন্দা হইতেছে। বলেন রোজা অবস্থায় মাজন দিয়া ফ্রেশ দিয়া দাঁত মাজলে রোজা থাকবে? রোজা ভেঙে যাবে, রোজায় থাকবে না। কয় এতদিন তো দাঁতই মাজা নাই মরে, যে দাঁতে ময়লা, এইবার দেখি 10 টাকা দিয়ে মাজন কিনে দাঁতটা চকচকা করি। এই সুযোগ পেয়েছে। এইরকম সুযোগ ওই হকার থেকে কেউ নিলে যেমন দাঁত ক্ষতিগ্রস্ত হবে, তো হকার থেকে বই কিনে সে পড়তে থাকে নাওয়াই তুয়ান আসুমা গদা। হুজুররা এখানে আছে, ওলামা একরাম আছে, নাওয়াই তুয়ান আসুমা গদান, আমি আগামীকালকে রোজা রাখতেছি। বলতেছে কখন? ওই যে সবে সাদাতের আগে সেহরি খাওয়ার সময় বলতেছে আমি নিয়ত করলাম আগামীকালকে রোজা রাখবো, আর সে করতেছে আজকে। বলেন এই নিয়ত সহি না? এই নিয়ত সহি না। ওর দরকার ছিল না ওই তো রাসূল ইয়াউম, আমার নবীজির বানানো না, শরীয়ত বর্তাইতো না। এই জন্য মানুষের বানানো ভুলতে হবে। মানুষের বানানো দিয়ে কোনোদিন দিন প্রতিষ্ঠা হয় না, কোনোদিন ইনসাফ আসতে পারে না। মানুষের বানানো মানুষের কখনো সমাধান করতে পারে না, অসুবিধার অসুবিধা করে। কথা ঠিক না বেশি? এই সমাজেও মানব রচিত আইন বন্ধ করে এই দেশে মানুষের বানানো গণতন্ত্রকে পিছে ফেলায়া কোরআন সুন্নাহ খেলাফতের জন্য প্রস্তুতি আর তৈরি না। কথা ঠিক না বেশি? নারাজ থাকবে, নারাজ থাকবে। আমরা বহুত দেখছি এই মানুষের বানানো আইন দিয়া কোনো দিন আপনার জন্য দিন চিন্তা হবে না। এই যে চোর, এই চোরগুলোও তো নির্মূল করতে পারে না। সিসকে চোর, সিঁড়ির চোর, এগুলোকে কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। কোরআনী শাসনের কাছে এক মুহূর্তের জন্য দেন 24 ঘন্টা টাইম লাগবে, এর দেশে আর কোনো চুরি হবে না। কথা ঠিক না ঠিক? 24 ঘন্টা টাইম লাগবে, এ দেশে আর সেরাকার থাকবে না। 24 ঘন্টা টাইম লাগবে, আর কোনো নারী ইফতিজিং হবে না। লাগবে কোরআন সুন্নাহ খেলাফতের আইন। কথা ঠিক না ঠিক? এটা বাদ দিয়ে দৌড়ে মানুষের বানানোর কাছে। মানুষের বানানোটা তোমাকে তো সমাধানে দিবে না। আমি আপনাকে উদাহরণ দিই, দেখেন এক ভুক্তভোগী আমার কাছে বর্ণনা দিয়েছে। ভুক্তভোগী এ বাসে উঠছে, এ ভদ্রলোক কোনো সময়ের জন্য ধূমপান এইটা করে না, এটাকে পছন্দ করে না। এমন দুর্গন্ধ অস্থিরতা তার লাগে, এজন্য কেউ যদি ধূমপান করে তার কাছে যেন সে যায় না। এক পর্যায়ে বাসে উঠছে, ঠাকুরগাঁ পঞ্চগড় যাবে। বাসে ওঠার পরে দেখে পাশের লোকটা একদম ফরফরায় ধোঁয়া উড়াইতেছে। কি করবে? কিছুক্ষণ পর বিরক্ত হয়, বলে এই ভাই দেখেন না বাসে লেখা আছে যে বাসে ধূমপান নিষেধ, আপনি ধূমপান করেন কেন? মানব রচিত আইনের দোহাই দিয়ে বলছে। এখন এই লোক কিছুক্ষণ কথা বলে না, চুপচাপ ওর কামড় করতেছে। একটা করে টান, একটা করে ডান দিকে বাতাস চাপতেছে, আবার বাম দিকে, মনে করেন একদম ধোঁয়ায় অন্ধকার। কথা ঠিক না? এই পরিস্থিতি চলতেছে। এই লোক বিরক্তি হয়, কিন্তু কর্তব্য বিমূঢ় হয়। কি করবে? এবার দেখলো যে বড় মুশকিল, একবার ধমকের সুরে বলছে, মেয়ে দেখেন না বাসে লেখা ধূমপান করা নিষেধ, কেন ধূমপান করছে? ওই মেয়েটাও বিরক্ত হয়ে বলতেছে, আরে মেয়ে দেখেন না লেখা আছে পাশে, যদি কোনো অভিযোগ থাকে ড্রাইভারকে জানান। যদি কোনো অভিযোগ থাকে কাকে জানান? ড্রাইভারকে জানান। আমাকে অত ডিস্টার্ব দেন কেন? কি করবে? এই বেচারা বিরক্ত আর বিরক্ত, এক পর্যায়ে না ফেরিয়া ড্রাইভারের কাছে অভিযোগ দেওয়ার জন্য নিজের সিট থেকে উঠে রওনা করছে। কিছু দূর যাতে এরপর ধরে ফেললো, ধরে বলে কই যান? কয় আমি ড্রাইভারের সাথে কথা বলবো। কয় নিয়ে দেখেন না লেখা আছে গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলবেন না। কোনো উপায় নাই, নিরুপায় হয় সিটের মধ্যে বসে থাকলো। সমাধান দিতে পারলো? এটা মানব রচিত আইন আপনার কোনো সময় সমাধান দিতে পারবে না। মানুষের বানানো আইন আপনার সমস্যা আরো জর্জরিত করবে। কিন্তু আপনি যে শ্রেণীর হন না কেন, যে এরিয়ার হন না কেন, শিক্ষিত অশিক্ষিত, গ্রামের লোক
কথা কন ঠিক না ঠিক?